আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন মাইনিং করেছি আমরা পিক্সেল ট্যাপে মাইনিং করার পর আমাদেরকে অ্যাকচুয়ালভাবে যে রেওয়ার্ডটা দেওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। কারণ অনেকে এখানে 5000, 600, তারপর 200 এরকম টোকেন পেয়েছেন। দেন তারা পরবর্তীতে আমাদেরকে এনএফটি প্রোভাইড করেছে। আমরা পিক্সেল ট্যাপ থেকে কিন্তু অলরেডি আশা ছেড়ে দিয়েছি, কারণ পিক্সেল ট্যাপ আমাদের সাথে স্ক্যাম করেছে, এটা কিন্তু মিথ্যা বলার কোনো সুযোগ নেই। যেহেতু যাদেরকে 5000 টোকেন দিয়েছে ওইখান থেকে কিন্তু 10% দিচ্ছে, যাদেরকে 600 দিয়েছে তাদেরকেও কিন্তু 10% দিচ্ছে, 200 দিয়েছে ওইখান থেকে 10% দিচ্ছে। এটা কিন্তু আসলে মানার মতো না। এবং যে 10%টা দিচ্ছে, বাকি যে কয়েনগুলো থাকবে 90% সেটা কিন্তু তারা ব্যানিশ করে দিবে, এরকম একটা ঘোষণা দিয়েছে। তো যদি সম্পূর্ণ টোকেন পেতে চান আপনাকে কিন্তু এখানে 2 বছর অপেক্ষা করতে হবে, সেটা তাদের অ্যানাউন্সমেন্ট। অলরেডি আজকে কালকে অনেক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যা এনএফটি ক্লাইম নিয়ে। আমি এনএফটি ক্লাইম নিয়ে যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি আজকে, এটা কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, কারণ অনেকে হয়তো ইতিমধ্যে এনএফটি ক্লাইম করে ফেলেছেন। আমি অলরেডি আমার টেলিগ্রামে বলেছি আপনারা কেউ এনএফটি এটা ক্লাইম করবেন না। কেন বলেছি এটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব, কারণ এখনও কিন্তু অনেক স্টেপ এখানে বাকি রয়ে গেছে। আসলে কি যে গ্যাস ফিটা তারা নিচ্ছে এখান থেকে, সেই গ্যাস ফি পরিমাণ কি আপনি এনএফটি এখান থেকে পাবেন কি না তাও কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি করছে এখানে। সেজন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে আপনারা কেউ এখন এনএফটি ক্লাইম করবেন না, যেহেতু 14 তারিখ পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে আমাদেরকে। দেন এটা সেপ্টেম্বর 14 তারিখ ট্রেড হবে, তার মানে এই মাসের আগস্টের যেহেতু আজকে 1 তারিখ, 14 তারিখের ভিতর আমাদেরকে এটা ক্লাইম করে নিতে হবে। দেন আগামী মাসের 14 তারিখ সেটা ট্রেডে আসবে, মানে মার্কেটে আসবে, তখন আমরা সেল করতে পারবো। এখনও পর্যন্ত এনএফটির কোনো প্রাইস আমরা দেখিনি বা দেখার মতো কিছুই নেই। আমরা অনেক রিসার্চ করছি, দেখেছি, বাট এই বিষয়টা এখনও ক্লিয়ার না। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি এনএফটিতে ক্লাইম করবেন কি না, নাকি অপেক্ষা করবেন। যেহেতু আরও 13 দিন বাকি আমাদের হাতে, তো অবশ্যই আরও কী আপডেট আসছে এদের এই আপডেটগুলো ফলো করে কিন্তু আমাদের এনএফটি ক্লাইম করা উচিত, আমি এটা মনে করি। তো আমি এক্সপ্লেন করব আপনাদেরকে, একটি বাচ্চাকে যেভাবে বোঝাই সেভাবে বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন। দেখেন ভাই, ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, তারপরে কিন্তু ভিডিওগুলো তৈরি করে আপনাদের কাছে যায়। তারপর আপনারা যদি, যেহেতু আপনারা ক্লিক করেন ভিডিওতে, অবশ্যই একটি লাইক করে দিবেন, এটাই আপনাদের কাছে আমি কামনা করি। যারা নতুন ইউজাররা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায়, যাতে আপনি সবার আগে ভিডিওর আপডেটগুলো দেখতে পারবেন। দেখেন ভাই, আমি তাড়াহুড়া করে কিন্তু কোনো কিছু সহজে দিতে চাই না, কারণ একটু ভালো করে রিসার্চ করে দিতে পারলে কিন্তু আপনাদের জন্য বেনিফিট। যে কোনো সময় যেখানে কাজ করুন না কেন, কোনো একটি মাইনিং প্রজেক্ট লঞ্চ হবে কিংবা ক্লাইম করার সুযোগ দেবে, আপনারা তাড়াহুড়া করবেন না। সেটা যেই কোনো টোকেন হতে পারে, কারণ তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু আপনার অনেকটা লস হতে পারে, আপনি অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারবেন। এগুলো কিন্তু আপনার মাথায় থাকাটা খুবই জরুরি বলে মনে করছি। তো আমি যেহেতু আজকে এনএফটি ক্লাইমের বিষয় নিয়ে কথা বলবো, প্রথমত আমি আপনাদেরকে এনএফটি ক্লাইমটা দেখিয়ে দিচ্ছি। যখন আপনারা টেলিগ্রাম মাইনিং বুটের মাধ্যমে যখন ফিক্স পাই যে পিক্সেল ট্যাপ আমরা মাইনিং করতাম, টাপ সোয়াইপ করে এখানে যখন ঢুকবেন, তখন আপনি কিন্তু লক্ষ্য করবেন ফিক্স পাই ইজ হেয়ার নামে এখানে ক্লাইম নামে একটি অপশন দেওয়া আছে। আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনাকে এখানে বলবে ইউর এনএফটি অ্যাভাটার। সো এখানে কিন্তু আমাকে ইপিকে এনএফটি দেওয়া হয়েছে, যেহেতু আমার লেভেলটা 8 ছিল, 8 ছিল, আমি আপগ্রেড করেছিলাম বিদায় আমাকে কিন্তু এখানে তারা ইপিকে এনএফটিটা দেওয়া হয়েছে। সো এটা আমি ক্লাইমের জন্য যখন আমি ক্লাইমে ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু একটু লোড নিয়ে আমাকে নিয়ে যাচ্ছে ট্রন কিপারে। লক্ষ্য করবেন বিষয়টা, ট্রন কিপার যেহেতু নিয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে আমার বলছে রিচার্জ ব্যাটারি। সো এখানে একটু লক্ষ্য করবেন আমার কিন্তু গ্যাস ফি লাগবে 0.5 সেন্টের মতো, তার মানে ট্রন। এটা কিন্তু ডলার না, ডলার যদি হিসাব করেন আপনি মেবি $3.5 থেকে $4 কাছাকাছি, যেহেতু $7 থেকে $6.5 পর্যন্ত ট্রেড চলছে অলরেডি ট্রনে। সো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে $3.5 থেকে $4 পর্যন্ত কিন্তু এখানে আপনাকে ডিপোজিট করতে হবে ট্রন। সো তারপর কিন্তু এখান থেকে আপনি এটা কিন্তু ক্লাইম করতে পারবেন। সো যেহেতু আমি এখন পর্যন্ত এখানে গ্যাস ফি রাখিনি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ট্রন কিপারে কিন্তু একদম জিরো ব্যালেন্স, আমি কোনো গ্যাস ফি রাখিনি। সো আমি এখান থেকে ক্লাইম করছি না। কিন্তু সকালে দেখেছি আমি যে ভিডিওগুলো অনেক ভাইয়ের মাধ্যমে অনেক ইনফরমেশান এসেছিলো, অনেক স্ক্রিনশট পেয়েছি টুইটারের মাধ্যমে, তাদের কিন্তু এখানে ইরোর প্রবলেম আসছে,
অনেকের কিন্তু ক্লাইম হচ্ছে না। অনেকের এমনটা কমপ্লেন ছিল যে তারা কিন্তু ট্যাপ টু সোয়াইপ যেখানে আমরা টেলিগ্রামে মাইনিং করতাম ওইখান থেকে কিন্তু আমাদেরকে এটা কিন্তু দিচ্ছে না। যদি গ্যাস ফি রাখা হয় তারপরে কিন্তু এখান থেকে অনেকে বাই করতে পারছে না কিংবা ক্লাইম করতে পারছে না। এই বিষয়টা কিন্তু 100%ভাবে অনেক ওয়ালেটে কিন্তু শো হয়েছে, দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। এটা ক্লাইম করা যাচ্ছে না এখন পর্যন্ত, তারা কিন্তু এটাকে এখনও ঠিক করেনি। যখন ঠিক করবে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও আকারে দেখিয়ে দিব। যখন আমি ক্লাইম করব অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিব। সো আমি এখন চলে যাব অ্যাকচুয়ালভাবে ড্যাশবোর্ডে, কারণ মেন ফোকাসটা হচ্ছে ড্যাশবোর্ডে। যে জন্য বলছি, দেখেন আমরা যখন এখানে কাজ করেছি টেলিগ্রামের যে লেভেলের মাধ্যমে আমাদেরকে এনএফটিগুলো দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু ইপিকে, রেয়ার অ্যান্ড যে লেজেন্ডারি যে 3টি এনএফটি রয়েছে এগুলো কিন্তু সবচেয়ে হায়ার লেভেলে বলতে পারেন বা হায়ার এনএফটি বলতে পারেন। আনকমন কমন এগুলো কিন্তু খুবই অল্প দামে হয়তো মার্কেটে আসবে এগুলো। তবে তারা কিন্তু টেলিগ্রামের যে এনএফটিগুলো রয়েছে এগুলো আমাদেরকে ক্লাইম করতে দিচ্ছে না। তারপর তারা কিন্তু বারবার টুইটার এবং টেলিগ্রামের মাধ্যমে বলছে আপনাদেরকে ড্যাশবোর্ড থেকে আপনারা ক্লাইম করে নিন। সো ড্যাশবোর্ডে যখন আপনি আসবেন, ড্যাশবোর্ডে আপনি লক্ষ্য করবেন আপনাকে কিন্তু এখানে জাস্ট কমন এনএফটি কিংবা আনকমন এনএফটি এরকম পাবেন আপনারা। যেহেতু ড্যাশবোর্ডে কিন্তু আমাদের লেভেলটা অনেক কম, সো এখান থেকে এনএফটি ক্লাইম করতে দিচ্ছে, কিন্তু শিওরভাবে কিন্তু আপনাকে কোন যে আপনার টেলিগ্রাম ভোটে আপনি মাইনিং করেছেন ওই এনএফটিটা আপনাকে কিন্তু মাইনিং করতে দিচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এখন কিন্তু খুবই সংকটময় একটা সময় যাচ্ছে এই পিক্সেল ট্যাপের মধ্যে। কারণ বলছি, অনেক ভাই ইতিমধ্যে অনেকে গ্যাস ফি খরচ করে কিন্তু তারা কিন্তু এনএফটি ক্লাইম করেছেন। ড্যাশবোর্ডেরটা হয়তো টেলিগ্রামেরটা অনেকে বলতে কি এখনও পর্যন্ত টেলিগ্রামের যে এনএফটিটা রয়েছে এটা কিন্তু এখনও পর্যন্ত কেউ আমার দেখা মতো এখনও কেউ এটা ক্লাইম করতে পারেনি। যদি আপনারা কেউ করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলবো কীভাবে করেছেন এই বিষয়গুলো নিয়ে, কতটুকু গ্যাস ফি কেটেছে এই বিষয়গুলো অবশ্যই জানার দরকার। আরও যারা দর্শকরা রয়েছেন তাদেরও কিন্তু জানার বিষয় রয়েছে। সো যে এনএফটিটা ক্লাইম করছেন এখন পর্যন্ত ড্যাশবোর্ডে আপনারা বুঝে হোক না বুঝে হোক সেটা কিন্তু কমন আনকমন এনএফটি। সো এটার যদি আপনি $3 দিয়ে সেল করেন, সো $3 দিয়ে সেল করার পর আপনি যদি ওইখান থেকে যদি $10 না পান, তাহলে আপনার যে টাকাটা এখানে ইনভেস্ট করেছেন $3 যদি আপনার রিকভার না হয় তাহলে এনএফটিটা ক্লাইম করার কোনো মানে হয় কি না আমি জানি না। সো আমি মনে করব এটা কিন্তু কোনো মানেই হয় না, কারণ আমরা তো কষ্ট করে মাইনিং করেছি এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং পাওয়ার জন্য। এখন এরা এনএফটি যেটা দিয়েছে এই এনএফটিটা আমাদেরকে ক্লাইম করার সুযোগ দিয়েছে এখান থেকে, বাট ড্যাশবোর্ডেরটা যেটা মেন এনএফটি ওটা কিন্তু এখনও পর্যন্ত আমরা ক্লাইম করতে পারছি না। বাট আরেকটি অপশন আমি দেখেছি, আমি আপনাদেরকে হয়তো স্ক্রিনে দেখাতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। আমি দেখেছি যে ক্লাইম করার সময় তারা শুধুমাত্র গ্যাস ফি নিচ্ছে কিন্তু টোন থেকে 0.02 টোন, বাট এখানে এসে কিন্তু তারা যে গ্যাস ফিটা নিচ্ছে এটা রিকল একটা অপশান আছে তাদের কল বায়ার, এটা পিক্সেল ট্যাপের থেকে মানে সরাসরি আপনি যে $4 কিংবা $3 দিয়ে এনএফটি ক্লাইম করবেন মাত্র টোন ব্লক চেন পাবে এখান থেকে মেবি 30 থেকে 20 সেন্টের মতো। বাকি সমস্ত যে ডলার থাকবে আপনার যেগুলো ইনভেস্ট করবেন বা ক্লাইম করার সময় যে গ্যাস ফিটা লাগবে সমস্ত কয়েন বাকি সব কিছু চলে যাবে কিন্তু পিক্সেল ট্যাবের যে তাদের অফিসিয়াল যে অ্যাড্রেসটি রয়েছে ট্রন ওয়ালেটের ওইখানে। কারণ এভাবে তারা কিন্তু এই প্রজেক্টটিকে সাজিয়েছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এখন পর্যন্ত কেউ করবেন না, কারণ এখনও পর্যন্ত এখান থেকে আমি দেখতে পারছি না যে কোনো একটা লজিক যে এখান থেকে মাইনিং ক্লাইম করব আমরা, এরকমই কোনো লজিক এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যদি পাওয়া যায় অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। দেন যেহেতু 14 তারিখ পর্যন্ত সময়, আপনারা আরেকটু কষ্ট করুন। এতদিন তো এমনিতে আপনাদের সময় চলে গিয়েছে, যেহেতু অনেক দিন মাইনিংয়ে করেছেন এখান থেকে আপনারা কিছুই পাননি। আরেকটা বিষয় হচ্ছে যারা মাইনিং করেছেন ওইখান থেকে যে কয়েন তারা কিন্তু 31শে জুলাই পর্যন্ত একটি টাইম দিয়েছে ক্লাইম করার জন্য, ওই টাইমটাও কিন্তু চলে গেছে গতকাল। আমি কিন্তু তার আগে ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করেছিলাম। তারপর এখন কিন্তু যে বিষয়ে দাঁড়িয়ে আছি আমরা, এখন এনএফটি ক্লাইমের বিষয়ে দাঁড়িয়ে আছি। এনএফটি ক্লাইম করার পর তারা সেপ্টেম্বর লঞ্চ করবে। তো তারা কিন্তু অ্যাকচুয়ালভাবে যত এখন পর্যন্ত যে তাদের অ্যানাউন্সমেন্টগুলো ছিল, আপডেটগুলো ছিল, সেগুলো কিন্তু একটাও আমার পছন্দ হয়নি। আপনাদের ব্যক্তিগতভাবে কেমন লেগেছে সেটা আমি জানি না, বাট আমি একজন ইউটিউবার হিসাবে আমার এই বিষয়গুলো ভালো লাগেনি। কারণ আমার যারা অডিয়েন্স আপনারা রয়েছেন অনেকে অনেক আশা ভরসা নিয়ে ভিডিও দেখেন, একটি মাইনিং প্রজেক্টে কাজ করেন, যখন ওইখান থেকে আপনারা একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে না পারেন তখন কিন্তু অবশ্যই আপনাদের অনেক কষ্ট হয়, আপনাদের অনেক দুঃখ থাকে, সেটা বুঝি। কারণ
যেমনটা ওপেনইএক্স অলরেডি আমাদের সাথে যে কাজটা করছে অলরেডি, হ্যাঁ আমি বলবো এটা ওপেনইএক্স কিন্তু স্ক্যাম করবে না, বাট যে কাজটা করেছে অলরেডি ঢিলাই করতে করতে কিন্তু একদম সেপ্টেম্বরে সেটা কিন্তু আমার জন্য একদমই মানানসই না। কারণ আমরা 1 বছর মাইনিং করার পর আরও যদি আমাদেরকে 6 থেকে 7 মাস ওয়েট করতে হয় যে লাঞ্চের বিষয়টা নিয়ে, তাহলে এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। কারণ ক্রিপ্টো থেকে যে মাইনিং প্রজেক্ট রয়েছে অলরেডি, যেগুলোতে এত এত অডিয়েন্স, এত এত দর্শক, আপনারা সকলে কাজ করেছেন, আমরা সকলে কাজ করছি, যারা বিশেষ করে নতুন ইউজাররা রয়েছেন তাদের কিন্তু বিশ্বাস উঠে যাবে। তারপর ক্রিপ্টো মার্কেট যে মাইনিং প্রজেক্টগুলো রয়েছে ওইখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা তাদের ইউজারকে হারাতে যাচ্ছে, এটা কিন্তু মানতে হবে। সো আশা করছি আপনারা বুঝেছেন। এখন পর্যন্ত আমি আপনাদেরকে আবারও বলছি, এখন কেউ ক্লাইম করবেন না। আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব ক্লাইম করার সময়, এমন না যে আপনার ক্লাইম না আজকে না করলে কিন্তু আপনি আর টোকেনটা বা এনএফটিটা পাবেন না, এই বিষয়টা তেমন না। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে সব কিছু দেখিয়ে দিব একদম লজিক্যালভাবে যে এখান থেকে আসলে কি আপনারা কতটুকু প্রফিট করতে পারবেন। যতক্ষণ না আমি এটা গ্যাস করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি এই বিষয় নিয়ে আর ভিডিও দিব না। যখন আমি গ্যাস করতে পারবো এটার প্রাইসটা এত হতে পারে লজিক্যালভাবে, তখন বলবো ভাই এটা আপনারা এনএফটিটা ক্লাইম করেন, ক্লাইম করে কিন্তু আপনারা রেখে দেন, দেন যখন মার্কেট আসবে তখন সেল করবেন। বাট এখন বলবো আপনাদেরকে কেউ ক্লাইম করবেন না। আর যদি আপনি করতে চান আমি বাধা দিব না, আপনার ইচ্ছা, আপনার টাকা, আপনার ডলার, আপনার টোন, সেখানে আমার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। তবে আমার অ্যাজ একজন আমি হোস্ট হিসেবে আপনাদেরকে আমি এতটুকু রেকমেন্ড করতে পারি, এখন করবেন না। কারণ আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিব, দেন এনএফটি বিক্রি করে যে আপনি যে ইনভেস্টটা করবেন, এটা বিক্রি করে যে আপনার রিকভারটা আসবে তেমন কোনো কি গ্যারান্টি আছে? আপনি সে বিষয়টা যদি না জানেন তাহলে আপনি এনএফটিটা ক্লাইম করার কোনো প্রয়োজন বলে মনে করছি না। তো আশা করছি বুঝেছেন। তো ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, আবার পিক্সেলট্যাপ নিয়ে লিগ্যাল নিউজটা নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন এনএফটি ক্লাইম করা উচিত হবে কিনা আপনাদের। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।